হ্যালো এভরিওয়ান, তো আজকে বানাবো মাশরুম। কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে আমি মাশরুমটা ছোট্ট করে কেটে নিয়ে হলুদ আর নুন দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। আর কি কি নিয়েছি তোমাদেরকে বলে দিই। এখানে আছে ছোট্ট ছোট্ট করে আলু কাটা, এখানে রয়েছে আদা আর রসুন পেস্ট করে নিয়েছি, এখানে আছে কোচানো পেঁয়াজ, মশলাতে নিয়েছি নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, স্বাদের জন্য চিনি, আর নিয়েছি গরম মশলা। আর এখানে আছে টমেটো আর ধনেপাতা আর একটা কাঁচা লঙ্কা। তো চলো শুরু করছি মাশরুমের সবজি। এখানে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার এখানে দিয়ে দেবো গোটা জিরে। গোটা জিরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, এবার দিয়ে দেবো পেঁয়াজটা। পেঁয়াজটা একটু লাল হয়ে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আলুগুলো। আলুটা একটু ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে লাল করে। এবার দিয়ে দেবো টমেটোটা, দিয়ে দেবো আদা আর রসুনের পেস্টটা। এবারে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো আর সেদ্ধ করা মাশরুমটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মাশরুমটা একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে, যারা ঝাল পছন্দ করো তারা অবশ্যই বেশি করে একটু ঝাল দেবে। তো আমি এখন এটা ঢাকা দিয়ে, মাশরুমটা ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো আঁচটা কমিয়ে। তো মাশরুম আমার রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। কেমন লাগলো তোমাদের মাশরুম রান্নাটা অবশ্যই জানিও, আর এইভাবে বাড়িতে বানিয়ে দেখো, খুব সুন্দর টেস্ট হয় খেতে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। টাটা।